সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আজকে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে জালেমরা, ইসলামের দুশমনরা আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান নিয়ে সর্বসময় এরকম ভাবে তারা কটূক্তি করে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা আজকে ঘুমিয়ে থাকার কারণে আজকে কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর ইজ্জত নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার ধর্ম নিয়ে সর্ব অবস্থায় তারা কি করতেছে? কটূক্তি করতেছে। কিন্তু মুসলমানের সন্তানরা ঘুমিয়ে থাকার কারণে, চুপ থাকার কারণে আজকে তারা এই কথাগুলো সর্ব অবস্থায় কি করতে পারতেছে? বলতে পারতেছে। কিন্তু মুসলমানের সন্তান যদি সর্ব অবস্থায় সজাগ থাকতো, তাহলে এই কাফের মুশরিক বেঈমানরা এত সাহস পাইত না মুসলমানদের বিরুদ্ধে কথা বলার জন্য। কাফের মুশরিক বেঈমানরা সর্ব অবস্থায় আমার নবীর ইজ্জত নিয়ে কি করতেছে? অবমাননা করতেছে। এজন্য আমাদের সকলের উদারত আহ্বান থাকবে, যে ভারতের ভিতরে যেই কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর নিয়া, নবীর ইজ্জত নিয়া কটূক্তি করেছে, তাদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়। আর যাতে এরকম ভাবে কোন কাফের মুশরিক বেঈমানরা নবীর ইজ্জত নিয়া, আমার কোরআন নিয়া, আমার ধর্ম নিয়া কোনো কথা বলতে না পারে, সেই জন্য আমরা কি করব? সর্ব অবস্থায় যখনই আমাদেরকে ডাকা হয় তখনই আমরা কি করবো? এই মিছিলের ভিতরে একত্রিত হব এবং এরকম ভাবে দিনই কাজগুলোতে এরকম ভাবে আমরা সকলের অগ্রগতি করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।